আগামীকাল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, তো যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি নতুন নিয়ম চালু করা হচ্ছে আপনারা এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে, কি বা নতুন নিয়ম চালু করতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যের কর্মসংস্থান ফেরাতে এবং কাজের গতি ফেরাতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। সম্প্রতি কর্মীদের অফিসে উপস্থিতি এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম এনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট। সরকারি কর্মীদের অফিসে হাজিরা নিয়ে আরও কড়া হয়েছে নবান্ন। সরকারি কর্মীদের জন্য কড়াকড়ি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকায় জারি করা হয়েছে 15 জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হবে। 31 জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। সকল কর্মকর্তা কর্মচারী প্রবেশ ও প্রস্থানের সময় মুখে শনাক্ত যন্ত্রে উপস্থিত নথিভুক্ত করা বাধ্যতামূলক। ছাড় পাবেন কেবল দপ্তরের প্রধানরা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের সরকারি একদম সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে, সমস্ত সরকারি দপ্তরে এবার কিন্তু ফেস অথেন্টিকেশন, ফেস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রতিদিনের হাজিরা সেটা কিন্তু এখানে করা হবে। নবান্নের তরফে জানা হয়েছে সকাল 10:15 থেকে 11টার মধ্যে উপস্থিত হলে লেট হিসাবে ধরা হবে। তো বুঝতেই পারলেন, পাশাপাশি সকাল 11টার পর অফিসে পৌঁছালে অনুপস্থিত চিহ্নিত করা হবে। বিকেল 5:15 আগে অফিস থেকে বেরোলে আর্লি ডিপারচার ধরা হবে। একই দিনে দেরিতে আসা আগেভাগে বের হলে অর্থাৎ একদিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের। তো বুঝতেই পারলেন, এবার সমস্ত সরকারি দপ্তরে যে টাইমিংটা, সেই টাইমিংটা সেট করে দেওয়া হচ্ছে। এই টাইমিংয়ের মধ্যে যদি আপনারা প্রেজেন্ট হতে পারেন, ফেস অথেন্টিকেশন করাতে পারেন সরকারি দপ্তরে গিয়ে, তাহলে আপনার প্রেজেন্ট হিসাবে ধরা হবে। এবং এই টাইমিং পার হয়ে গেলে যদি আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু আপনার দিনটি ক্যান্সেল হিসাবে ধরা হবে। অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত ধরে নেওয়া হবে। তো এক্ষেত্রেও বুঝতে পারলেন, ধরুন আপনি অথেন্টিকেশন করে আপনারা অফিসে ঢুকলেন এবং যখন আপনার অফিস থেকে বেরোবেন তখনও আপনাদের বায়োমেট্রিক অথেন্টিকেশন করাতে হবে, না হলে আপনি অনুপস্থিত হয়ে যাবেন। মাসে প্রতি 3 দিন দেরি হলে বা তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেলে একদিনের CL/CCL কেটে নেওয়া হবে। আরও বলা হয়েছে সরকারি বৈঠক বা দপ্তরিক কাজের কারণে দেরি বা তাড়াতাড়ি চলে গেলে সংশ্লিষ্ট যে অফিসের প্রধান রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সদর দপ্তরে 8 কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকার কথা বলা হয়েছে। সরকার তরফে জানানো হয়েছে প্রশাসনিক দক্ষতা, সহানুভূতিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে এই কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছে, অর্থাৎ অনেক বড় উদ্যোগ নিয়েছে, খুবই ভালো উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা যাচ্ছে সমস্ত সরকারি অফিসে যে টাইমিংটা রয়েছে সেই টাইমের পরে কিন্তু আমরা দেখি যে আধিকারিকরা সেই বা অফিস যারা কর্মচারী তারা কিন্তু সেখানে পৌঁছাচ্ছে যখন ছুটির টাইম, তার আগে কিন্তু তারা অফিস থেকে চলে যায় বিভিন্ন কারণ দেখিয়ে। সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন তারা ঠিক মতন পেয়ে যাচ্ছে। কিন্তু এই যে নতুন নিয়ম জারি করা হচ্ছে, যেই টাইমের মধ্যে আপনাদের ঢুকতে হবে ফেস অথেন্টিকেশন ভেরিফিকেশন করে, আবার এই টাইমের পর আপনারা যখন বেরোবেন অফিস থেকে তখন আপনারা আবার ফেস ভেরিফিকেশন করে ফেস অথেন্টিকেশন করে আপনারা বেরোবেন। এবং এই নিয়মের বাইরে যদি আপনারা কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনার দিনটি অনুপস্থিত
দেখাবে এবং আপনার বেতনও কিন্তু কেটে নেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমরা সচরাচর দেখতে পাই, আপনিও হয়তো দেখতে পারেন যে বিভিন্ন সরকারি স্কুলের ক্ষেত্রে সবথেকে বেশি এই জিনিসগুলো আমরা নজরে দেখি বা নজরে আমাদের পড়ে, যেখানে স্কুল খোলে যে টাইমে তার অনেক পরে টিচাররা কিন্তু স্কুলে যায়, যখন ক্লাস শুরু হওয়ার কথা তার অনেক পরে ক্লাস শুরু হয়, যে সমস্ত ক্লাসগুলো নেওয়ার কথা সেগুলো দেখুন কমিয়ে দেওয়া হয়, এবং যখন স্কুল ছুটির কথা তার দেখবেন কিছুক্ষণ আগে স্কুল থেকে টিচাররা বেরিয়ে যাচ্ছে, যখন তখন তারা এন্ট্রি করছে, যখন তখন তারা বেরিয়ে যাচ্ছে। এই ধরনের কারণে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে দেখবেন যে ছাত্রদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ মিডিয়াম এবং সিবিএসসি বোর্ডে কিন্তু ছাত্রদের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই একটি মাত্র কারণে পড়াশোনা অনেকটাই কিন্তু সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে আমরা কম দেখতে পারি, কারণ টিচারদের এই গাফিলতির কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি ধরা পড়ে। তাই এবার যে রাজ্য সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার মনে হচ্ছে যে সমস্ত সরকারি দপ্তর, স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গায় শিক্ষার যে পঠন পাঠন অনেকটাই কিন্তু এবার মনে হচ্ছে উন্নতি হবে। তো বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। আপনার যদি এ নিয়ে কোনো অন্যরকম মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং রাজ্য সরকারের এই পদক্ষেপটি কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।